নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন সকলে। বন্ধুরা, আমরা আমাদের ছাদ বাগানে আর 5টা গ্রীষ্মকালীন সবজির মতোই ঝিঙের চাষ কিন্তু করতে পারি অনায়াসে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমরা আমাদের ছাদ বাগানে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে ঝিঙের চাষ করতে পারি। গ্রীষ্মকালীন এই সবজিটার চাষ শীতকালের কটা মাস বাদ দিলে সারা বছরই কিন্তু আমরা আমাদের ছাদ বাগানে করতে পারি। ঝিঙের চারা তৈরি থেকে একেবারে ফসল তোলা পর্যন্ত প্রতিটি স্টেপই আপনাদের এই ভিডিওতে দেখানো হবে। সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গ্রো গ্রিন গ্রো হেলদি ইউটিউব চ্যানেলের সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। প্রথমেই আসি স্থান বাছাইয়ের কথায়, অর্থাৎ ঝিঙের চাষ আমরা আমাদের ছাদ বাগানের কোন জায়গায় করব। ঝিঙে গাছ পর্যাপ্ত আলো এবং উত্তাপ পছন্দ করে, সেজন্য ছাদ বা ব্যালকনির খোলামেলা স্থান আমাদের ঝিঙে চাষের জন্য অবশ্যই বেছে নিতে হবে। আসি পাত্র বাছাইয়ের কথায়। ঝিঙে লতানে গাছ, এর শিকড় মাটির অনেক গভীরে প্রবেশ করে, তাই এই সবজিটি চাষের জন্য অবশ্যই আমাদের খুব বড় মাপের পাত্রের প্রয়োজন। অন্ততপক্ষে 12 থেকে 14 ইঞ্চি চওড়া এবং 12 থেকে 18 ইঞ্চি গভীর পাত্র ঝিঙে চাষের জন্য আদর্শ। এখানে যে থার্মোকলের বাক্সটি দেখছেন, সেই থার্মোকলের বাক্সে একটি ঝিঙে গাছ এবং একটি লাউ গাছ লাগানো রয়েছে। পাশের এই প্লাস্টিকের গামলাটি 24 ইঞ্চি চওড়া এবং 30 ইঞ্চি গভীর, এতে দুটো ঝিঙের গাছ আমি রোপণ করেছি। এই গ্রো ব্যাগটি 12 ইঞ্চি চওড়া এবং 12 ইঞ্চি গভীর, এতেও একটি ঝিঙের গাছ রয়েছে। এবারে ঝিঙের চারা কিভাবে তৈরি করবেন। ঝিঙের বীজ দুভাবে রোপণ করা যায়। ছোট ছোট পাত্রে ঝিঙের চারা তৈরি করে নেওয়া যায়, আবার সরাসরি মূল পাত্রেও ঝিঙের বীজ বপন করা যায়। যেভাবেই লাগানো হোক না কেন, বীজ বপনের আগে অন্ততপক্ষে 12 ঘন্টা ঝিঙের বীজ জলে ভিজিয়ে রাখলে বীজের অঙ্কুরোদ্গম খুব ভালো হয়। এবার ছোট ছোট পাত্রে কোকোপিট ও জৈব সার সমপরিমাণে মিশিয়ে পটিং মিক্স তৈরি করে সেই পটিং মিক্সে বীজ বপন করতে হবে। সরাসরি মূল পাত্রে বীজ বপন করা যায়, সেক্ষেত্রে এক একটি পাত্রে 2 বা 3টি ঝিঙের বীজ বপন করতে হবে। পরে সুস্থ সবল একটি চারা রেখে বাকি চারা অন্য পাত্রে স্থানান্তরিত করতে হবে। আসি মাটি তৈরির কথা। সব ধরনের মাটিতেই ঝিঙের চাষ করা গেলেও জল নিকাশি ব্যবস্থাযুক্ত জৈব সার সমৃদ্ধ মাটিতে কিন্তু ঝিঙে গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এবং ঝিঙের ফলনও প্রচুর হয়। এখানে যে মাটি তৈরি করা হচ্ছে, সেখানে নেওয়া হয়েছে 40% বাগানের মাটি, 40% জৈব সার এবং 20% কোকোপিট। এর সঙ্গে কিছুটা পরিমাণ হাড় গুঁড়ো, শিংকুচি এবং নিম খোল মেশানো হয়েছে। নিম খোল মাটিবাহিত সমস্ত রোগকে মাটি থেকে দূরে রাখবে। ছাদ বাগানের সমস্ত ধরনের গাছের জন্য মাটি কিভাবে তৈরি করতে হয় তা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে। সেই ভিডিওর লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। উপরে আই বটনে ক্লিক করেও আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ঝিঙে যেহেতু লতানে গাছ, তাই এই গাছ একটু বড় হলে এর মাচা তৈরিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি এখানে প্ল্যান্ট ক্লাইম্বিং নেট বা দড়ির জালের সাহায্যে মাচা তৈরি করে দিয়েছি এবং গাছগুলো যাতে মাচা পর্যন্ত পৌঁছাতে পারে সেই জন্য বাঁশের কঞ্চির সাহায্যে অবলম্বন তৈরি করে দিয়েছি। আপনারা বাঁশ বা কাঠের বা কঞ্চি দিয়েও মাচা তৈরি করে দিতে পারেন। সার প্রয়োগ গাছের বৃদ্ধি ও বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার ছাদ বাগানে আমি সমস্ত শাকসবজি জৈব সার প্রয়োগ করে ফলাই। জৈব সার স্লো রিলিজিং ফার্টিলাইজার। গাছের মাটিতে জৈব সার প্রয়োগ করলে তা ধীরে ধীরে গাছের খাদ্য গ্রহণের উপযোগী হয়ে ওঠে
এই সার প্রয়োগে মাটি কোনোভাবেই নষ্ট হয় না, এই সার পরিবেশ বান্ধব এবং এই সার প্রয়োগ করে যে শাকসবজি উৎপাদন হয় সেই শাকসবজি কিন্তু আমাদের শরীরে কোনো রকম ক্ষতি করে না। তাই জৈব সার প্রতি 15 থেকে 20 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। পাত্র অনুযায়ী 3 থেকে 4 মুঠো যদি জৈব সার প্রয়োগ করা যায় তাহলে ঝিঙের ফলন খুবই ভালো হবে। জৈব সার হিসাবে গোবর সার, ভার্মি কম্পোস্ট বা অন্য যে কোনো কম্পোস্ট প্রয়োগ করা যেতে পারে, তবে একই ধরনের জৈব সারে কিন্তু গাছের সমস্ত ধরনের পুষ্টিগুণ থাকে না। তাই কয়েকটি জৈব সারের মিশিয়ে যদি একটি মিশ্র খাবার তৈরি করা হয় এবং সেই মিশ্র খাবার গাছে প্রয়োগ করা হয় তাহলে খুবই ভালো ফল পাওয়া যায়। গাছের জন্য মিশ্র জৈব সার কীভাবে তৈরি করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। এবার গাছের রোগবালাই কিভাবে দমন করবেন। ছাদ বাগানের অন্যান্য গাছের মতো ঝিঙে গাছেও বিভিন্ন রোগ প্রকার আক্রমণ হয়ে থাকে। এই রোগ প্রকার দমনে প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর যদি সঠিক পরিমাণে এবং সঠিক পদ্ধতিতে নিম তেল প্রয়োগ করা হয় তাহলে কিন্তু গাছে কোনোই রোগ প্রকার লাগবে না। প্রথম থেকে এই কাজটি কিন্তু করে যেতে হবে। এবার সঠিকভাবে কিভাবে আপনি নিম তেল প্রয়োগ করবে তা নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটি আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে বা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। ঝিঙে গাছে ফল ছিদ্রকারী পোকার উৎপাত কিন্তু খুব বেশি। এদের দমনে ব্যবহার করতে হবে এই রকম জৈব ফাঁদ। এই যে জৈব ফাঁদটা দেখছেন এটা কিন্তু একটা সেক্স ফেরামন ট্যাপ। দেখুন কত মাছি পোকা বা ফল ছিদ্রকারী পোকা এখানে ধরা পড়েছে। ফুলের পরাগায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঝিঙের ফুল ঝরে যাওয়া বা ফল শুকিয়ে যাওয়ার কথা অনেকেই বলে থাকেন। এর একটি বড় কারণ হলো ঝিঙের ফুলের পরাগায়ন ঠিকঠাক না হওয়া। হ্যান্ড পলিনেশন বা কৃত্রিম পরাগায়ন এই সমস্যা দূরীকরণে বিশেষ কার্যকরী। এটি একটি পুরুষ ফুল আর এইটি হলো একটি স্ত্রী ফুল। হ্যান্ড পলিনেশনের জন্য প্রথমে এরকম পুরুষ ফুল থেকে পরাগ রেণু সংগ্রহ করতে হবে এবং তারপরে সেটা স্ত্রী ফুলের যে গর্ভাশয় সেই গর্ভাশয়ে আলতোভাবে একটু ঘষে দিতে হবে। এই কাজটি নিয়মিতভাবে করে গেলে কিন্তু ঝিঙের ফুল ঝরাও বন্ধ হবে এবং গাছে প্রচুর পরিমাণে ঝিঙে হবে। প্রায় প্রতিটি স্ত্রী ফুলই কিন্তু ঝিঙেতে পরিণত হবে। সাধারণত বীজ বপনের 50-60 দিন পর থেকে ঝিঙে গাছে ঝিঙে ধরা আরম্ভ হয়। ভিডিওতে দেখানো যে পদ্ধতি সেই পদ্ধতি যদি আপনারা অনুসরণ করেন তাহলে কিন্তু দীর্ঘদিন ধরে আপনারা আপনাদের ঝিঙে গাছগুলিতে প্রচুর ঝিঙের ফলন পাবে। তা ছাদ বাগানে ঝিঙে চাষ আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন, আপনাদের প্রিয়জন গার্ডেনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অর্গানিক গার্ডেনিং করুন, সুস্থ থাকুন, পরিবেশকে সুস্থ রাখুন। নমস্কার।